তো অনেকেই আসলে বিদেশে যাওয়াটাকে এখনো লেবার ভিসাটাই মনে করে। এই যে আপনাদের যে প্যাকেজটা, এটা কিন্তু লেবার ভিসা না, এইটাই অনেকে বুঝতে পারেনি, হয়তো তারা এখানে হতাশ। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমরা চলে আসলাম আরিফুল ভাইয়ার সাথে কথা বলার জন্য। আরিফুল ভাইয়া আমাদের সেমিনার দেখেছিলেন 27 তারিখে, আমাদের অফিসে আসছিলেন 1 তারিখে। সো ভাইয়া অফিসে 1 তারিখের আগে এসেছিলেন। 1 তারিখের মধ্যে উনি আমাদের সাথে কমিউনিকেশন করলেন যে উনি কোম্পানিটা ওপেন করতে চান এবং লিথুয়ানিয়াতে বিজনেস রান করতে চান। তো সেই কমিটমেন্ট অনুযায়ী আমরা 1 তারিখে আমরা কাজটা শুরু করি। আজকে 21 তারিখ, রাইট? আজকে 21 তারিখে আলহামদুলিল্লাহ ভাইয়ার কোম্পানিটা ভাইয়ার হাতে তুলে দিতে পারতেছি। থ্যাংক ইউ। সো কেমন লাগতেছে ভাই, একটু বলেন তো? বেশ ভালো লাগছে। আমি ঠিক কনফিউশনে ছিলাম যে হবে কি হবে না, তবে আমার মনে হয়েছিল যে এটা সম্ভব। যে প্রসেসটা যেহেতু আপনি এক্সপ্লেন করছিলেন, তখনই বুঝতে পারছি যে এটা সম্ভব। তো এই জন্যই আমি খুব দ্রুত চলে আসছি, যে যেন খুব দ্রুত হয়ে যায়। কারণ আমরা দেখতে পাইতেছি যে প্রত্যেকটা দেশে একের পর এক আমাদেরকে আসলে বাংলাদেশি হিসেবে ডিনাই করে যাচ্ছে। কোন দিন এটা ডিনাই হবে তার আগে যেন আমরা অ্যাকসেপ্ট করতে পারি, এই জন্যই দ্রুত আসা আসলে। আচ্ছা। সো আপনার কাছে কেন মনে হইলো যে সেমিনারটা দেখার পরে যে হ্যাঁ এইটা করা সম্ভব বা এটা হতে পারে? আসলে আপনাদের প্রথম একটা কথা ছিল, ইউনিক বিষয়, যেটা হচ্ছে যে ইনভেস্টর সব দেশই চায়। তো এটা ছিল আসলে ইউএসপি। তো আমি ওটাই জানি যে হ্যাঁ, ইনভেস্টর সব দেশেই চায়, হয়তো পলিসি ভিন্ন আছে। যেটা বলছিলেন যে দুবাইও এখন সুযোগ আছে, কিন্তু তারা আপনাকে ফুল বিষয়টা দিবে না, মানে আপনি পাসপোর্ট পাবেন না। হ্যাঁ, তো আমার যেহেতু একটা লক্ষ্য ছিল যে কোনো একটা দেশের সেকেন্ড পাসপোর্ট নেওয়া, এবং এমন একটা দেশের সেকেন্ড পাসপোর্ট নেওয়া যেটা আসলে স্ট্রং। যেহেতু আমরা বাংলাদেশি হিসেবে আমাদের পাসপোর্টের মান এখন একেবারেই দুর্বলতম অবস্থানে আছে, তো এই উদ্দেশ্যে আসলে আমার আপনাদের সাথে যুক্ত হওয়া। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা কিন্তু একটা কমিটমেন্ট করে থাকি যে সাধারণত একটা ফাইল হাতে নিলে 30 দিন থেকে 1 মাস সময় লাগে, এবং আপনাকেও বলছিলাম যে 2 ওয়ার্কিং ডেজ টু 7 ওয়ার্কিং ডেজ লাগবে আমাদের রেজিস্ট্রেশন হইতে। তো আমি দেখলাম 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনার নেম রেজিস্ট্রেশন হয়ে গেছে। এরপর ওভারঅল টোটাল কমপ্লিট হইতে 21 দিন লাগছে, রাইট? সো এটার ক্ষেত্রে বিষয়ে কম বেশি লাগে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই একটা ভ্রান্ত ধারণা আছে যে আমার সাথে কথা বলতে হইলেই মনে হয় 5,000 টাকার দরকার হয়, বা এ হইলে 999 টাকার দরকার হয়। আমরা তো মনে হয় এইটা আপনার সব বিলের সাথে অ্যাডজাস্ট করে দিই। রাইট। তার মানে হচ্ছে আপনি যে সেমিনারটা দেখেছিলেন সেই টাকাটা আপনার আসলে গায়ে থেকে যায় নাই, বা 5,000 টাকা আমার সাথে যে কথা বলছেন সেটা কিন্তু বিলের সাথেই আমরা অ্যাডজাস্ট করে ফেলছি। রাইট। তো তাতে হচ্ছে যে ভ্রান্ত ধারণাটা আছে অনেকের যে সোহেগ ভাইয়ের সাথে কথা বলতে গেলেই মনে হয় 5,000 টাকা দিতে হবে। আসলে বিষয়টা এমন না, ঠিক আছে? যে আপনার কোম্পানি খরচের সাথে টোটালটাই আমরা অ্যাডজাস্ট করে দিই। সো এটা আসলে এই বাইন্ডিংসটা রাখার কারণ হচ্ছে আসলে এই সেমিনারে অংশগ্রহণ করার পরে বা এখনো প্রতিদিন অনেক লোকজন আসে। তো আপনি একজন আমার অনারেবল ক্লায়েন্ট, যেমন আপনার সাথে অনেকেই এই কমপ্লিট কিন্তু করেছেন। আশা করি আজকে বা কালকের মধ্যে আরো 5 জনের ডান হয়ে গেছে, যাদেরকে আমরা কোম্পানি ফরমেশনটা বুঝাই দিব। জি। তো আরো অন পাইপলাইনে প্রায় 30-40 জনের মতো আছে। প্রত্যেকের সাথে তো আসলে আমাকে সময় দিতে হবে। জি। এখন যারা এমনিতেই জানতে চাচ্ছে, তারা যদি আমাকে কাছে আসে, তাহলে অবশ্যই আমি দুঃখ পাই যদি সময় দিতে না পারি। তো সেই ক্ষেত্রে আমার টিমের সাথে কথা বলতে বা তারা কিন্তু বসে আছে আপনাদেরকে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য। 1 টাকারও দেওয়ার দরকার নাই যে আপনি কোম্পানি ফরমেশন কিভাবে করবেন, কিভাবে আপনি ডিভিসা নেবেন বা টিআরপি নেবেন, সব জানার জন্য দেওয়া আছে। প্লাস আমরা যেই ওই দিন আমরা যে সেমিনারে ছিলাম, এরপরও আরো যত আপডেট করা যায়, যেমন আমরা সামনে পর্তুগাল নিয়ে আসতেছি, চায়না নিয়ে আসতেছি, এগুলা কোর্স আকারে দিয়ে দিচ্ছি। যারা সেমিনারে ছিলেন তারা এটা ফ্রি পেয়ে যাবে। নতুন যারা আছে তারা যেন এটাতে উপকৃত হতে পারে। সো আসলে কারো যেন ভ্রান্ত ধারণা তৈরি না হয় যে আমরা একটা ভালো সার্ভিস কি পাবো কিনা, বা আমরা এটাতে যারা সেমিনারটা নিয়েছে বা এই সেমিনার দেখে আসলে অনেকে লাভবান হয় না। ইট ইজ ট্রু, একটা সেমিনার দেখে সবাই লাভবান হবে না, কারণ প্রত্যেকেরই প্রোডাক্ট তাদের জন্য না। বাট আপনার মতো যারা আছে তারা যদি উপকৃত হয়, আমরা উপকৃত। আপনি যদি একটু দর্শকদের বলেন আসলে আপনি উপকৃত কিনা। আসলে আপনার সাথে একটু যোগ করব, আমরা সম্ভবত 1000+ পার্সন ওখানে সেমিনারে অংশগ্রহণ করছিলাম। তো অনেকেই আসলে বিদেশে যাওয়াটাকে এখনো লেবার ভিসাটাই মনে করে। এই যে আপনাদের যে প্যাকেজটা, এটা কিন্তু লেবার ভিসা না, এইটাই অনেকে বুঝতে পারেনি, হয়তো তারা এখানে হতাশ। তো এখানে যে ভ্যালুটা আপনারা অ্যাড করছেন, এটা আসলে জরুরি। কারণ যদি সবার জন্য এটা হইতো, তাহলে ওই আমি যেটা প্রথমে বলছিলাম যে একদিন আমাদের ভিসাটাও বন্ধ হয়ে যাবে ওদেশের জন্য। তো এই জন্য এটা ঠিক আছে। তো
এইটুক যদি একটু সবাই বুঝে ভেবে চিন্তে তারপরে আসে, আমার মনে হয় ভালো হবে Thank you. তাদের জন্য। আরেকটা প্রশ্ন, আমাদের কাছে এক্সপেকটেশনটা কি? মানে আপনি যে সার্ভিসটা পাইলেন, আমি যতটুকু বুঝতে পারতেছি আপনাকে আপনার হ্যাপিনেস দেখে দিচ্ছে, ওকে, বাট আমাদের ইমপ্রুভ করার জায়গাটা কোথায়, বা আমাদের আপনারা কি কি সাপোর্ট আমাদের কাছ থেকে আশা করেন? আসলে দেখেন, দিন শেষে আমরা যারা যুক্ত হইতেছি, আমাদের ম্যাক্সিমামেরই অভিজ্ঞতা নাই ওই দেশ সম্পর্কে, এবং ওইখানে আসলে ভাষাগত একটা প্রবলেম আছে। এই সমস্ত বিষয়গুলো থেকে যদি আমাদেরকে আরেকটু ধারণা দেয়া যায় যে কি কি প্রবলেম আমরা ফেস করতে পারি ওখানে, একটা কোম্পানি ফর্ম করার পরে। এখন পর্যন্ত তো আমাদের ডকুমেন্টেশন কমপ্লিট হলো, কিন্তু ফিজিক্যাল ফরমেশনটা হয় নাই। তো সেইটার জন্য আরো, যদিও আপনি ব্যাখ্যা করছেন, তবে আরো একটু প্রাকটিক্যাল যদি দেখানো যায়। অবশ্যই আমি কমিটেড এই জন্যই ওই সেমিনারের লাইভ কোর্স থেকে শুরু করে আমি পুরো একটা কোর্সের রান করেছি। যারা ওই দিন অনলাইন সেমিনারে ছিলেন এবং যারা কোর্সে এখন জয়েন করতেছেন, তারা যদি আমার কোর্সটা ফলো করেন, এটা একটু টু বি কন্টিনিউ আপডেটেড হতে থাকবে। সেই ক্ষেত্রে এখানে আপনার এই ডিটেলস, মানে ইন লিথুয়ানিয়াতে আমি কিভাবে যাচ্ছি, ডিভিসা কিভাবে অ্যাপ্লাই করছি, ওখানে একটা রুম বা আমি অফিস কিভাবে হায়ার করছি, এমপ্লয়ি কিভাবে হায়ার করছি, আপনার মাইগ্রেস কি, অল দোজ থিংস, খুঁটিনাটি সব বিষয়গুলো যেন এখানে রেকর্ডেড থাকে। আপনাদের মতো যারা সার্ভিস নিতে চাচ্ছে বা আমরা সার্ভিস দিচ্ছি, তারা যেন কোনো প্রকার হয়রানি বা ওইরকম কোনো ঝামেলার সৃষ্টিতে না পড়ে, বা এই কোর্সটা দেখেও যেন তারা সবকিছু কমপ্লিট করতে পারে নিজে নিজে, সে ধরনের কাজ আমরা করছি। ইভেন তো আমাদের অফিস তো আছেই, এটা এমন না যে আমি একটা কোর্স ধরাই দিলাম আমি মনে হয় আপনার সাথে কমিউনিকেশন করবো না। উই আর কমিটেড দ্যাট আপনি যতক্ষণ পর্যন্ত লিথুয়ানিয়াতে গিয়ে বিজনেস করে আবার ব্যাক করছেন, ততক্ষণ পর্যন্ত যত রকম সাপোর্ট দরকার আমি, আমার বাংলাদেশ টিম এবং লিথুয়ানিয়ার টিম সবসময় আপনাদেরকে সহযোগিতা করে যাবো। জি, এটা আমরা যদি শেষ কোনো বক্তব্য থাকে। আসলে আমি একটা লক্ষ্য নিয়ে আগাইছি এবং লক্ষ্যটা পূরণে আমাকে সোহাগ ভাই সহযোগিতা করছে, এবং আমি প্রত্যাশা করব আপনারা যদি ডিসাইড করে থাকেন যে একটা ভালো ফিউচারের জন্য, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ইওর কমিটমেন্ট। আমি জাস্ট কোম্পানির নামটা ভাইয়ার একটু জানাই দিচ্ছি, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। এমবি অটোমেট স্মার্ট হোম এলএলসি। ভাইয়া অটোমেট স্মার্ট হোম এলএলসি বিজনেস করতে যাচ্ছেন। আমরা সবাই ভাইয়ার জন্য দোয়া করব, সহযোগিতা করব, যেন ভাইয়া ইউরোপে সুন্দর একটা লাইফ গঠন করতে পারে। থ্যাংক ইউ ভাইয়া। জি।